সিপ্লেস টিভি লাইভ স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে আছি ওনার যে সিওয়ার্ল্ডের ভিতরে যে বিজয়নগর নামে এলাকা আছে ওই বিজয়নগর এলাকাত ইতিমধ্যে আর পিছনে প্রচুর মানুষ জড়ো হইতে কি মূলত তারা জড়ানোর একমাত্র কারণ এরকম দর্শনের ঘটনা ঘটে এর অভিযোগের প্রেক্ষিতে একজন যুবকের কিন্তু মারধর করে এবং ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসেছে এবং ভুক্তভোগী যে মহিলা তার যে দর্শনের শিকার হই তারা কিন্তু ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসালয় লয়ে যাওয়া হয় এবং ইতিমধ্যে যে এলাকার মানুষজন তারা এর পর আর জানি ফারগিয়ে নলদি তারা 12টার সময় আটক করছে 12টার সময় আটক করানোর পরে যে ভুক্তভোগী মহিলা তার যে ভুক্তভোগী মাইফুয়া যার বয়স 13 বছর তার নাম শিউলি তারে মেডিকেল চিকিৎসালয়ে লয়ে যাওয়া হয় এবং মাইফুয়ার বাপ কিন্তু ইতিমধ্যে এটা আছে আর অন্য একটু হতা হয় ভাই কি হয়েছিল একটু বলেন তো আসলে ঘটনাটা কি হয়েছিল ভাই আজ এনে দেখে তারা ফারেসিবের মধ্যে তা সুরিলে যায় না আর মেরে দইজি সুরি গল আর মেরে সুরি দইজি গলা নিজি গল ফারেসিবে লাগি আর পথে আর মেরে উলঙ্গ অবস্থা তাই এর পথে তারা ধরে টানি লইছি টানি ধরে আনার পথে তার অবস্থা হনে তাহলে লাদার মাইজি তারা আর কেউ নদরে জনগণ যেতে পাইছে তোর মাইজি জনগণ মাইজি তারা ওখানে কে একক বাবু কেউ না মারে তারা জনগণ জেলে পাইছে যেতে পাইছে জুর মাইজি আর হয়তো কিছু না আপনাদের সম্পর্কে রিলেটিভ হয় এরা আমার ছিল এক সময় ছিল এখন আর পরিচয় দিতে চাই না এর নামটা রায়হান কি আপনার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স 13-14 ও এরকম ঘটনা আরো একটা করাইছে এরকম ওইটা যেটা করেছে ওইটা যাবে না বাড়ি ছিল যাবে না বাইরে আবার দুর্ঘটনা এটা করেছে মামলা ওয়ারেন্ট হয়ে গেছে আবার আসি ওয়ারেন্ট হয়েছে এখন ফালে আমার মেয়েটার সাথে এরকম করে এখন আবার এই অবস্থা আপনার ওকে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে এখন ওর এখানে যেহেতু আত্মীয় আছে ওর মা আছে ভাই আছে ওর আত্মীয় থাকার কারণে ওই সুবিধে ওই আবার অবস্থানে এরাই সুযোগ দেয় কিন্তু ওকে এলাকা থেকে এই একটা কারণে ওকে বিতাড়িত করা হয়েছিল এখন ওই চুরি করে আসে এরা জায়গা দিছে অরিজিনাল বাড়ি আপনাদের অরিজিনাল বাড়ি কোথায় ওটা আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে আচ্ছা ও তো বিবাহিত বাচ্চা কাচ্চা আছে আছে আচ্ছা আপনার অরিজিনাল বাড়ি কই আমার অরিজিনাল বাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ময়মনসিংহ নেত্রকোনা এখানে থাকেন কত বছর এখানে থাকি ধরো 15-20 বছর আপনার ছেলে যে এরকম অপকর্মের সাথে আগেও লিপ্ত ছিল এটা তো আপনি জানতেন এরপরও তাকে এখানে সুযোগ দিয়েছেন কেন উনি সুযোগ না দাঁড়াও আয় তো কই আয় সুযোগ দিছিল কইছি যে আর ফুলার কইছি যে যাই মাই ভয় বেরলে দাঁড়াও না মাই কেলে জায়গা দিছি তখন ফুল আরেকবার একটা ঘটনা কইছে হ্যাঁ আয় আসছিলাম না আয় বাসায় কাম করি আয় বই হতে খাই না গেলে ফুলার বাপ নাই আয় বই হতে না তো গেছি আমি কামত তো না আইছি আয় শুনি যাই ঘটনা আচ্ছা এই ঘটনার পরে দিয়া 6 মাস পরে ধরা খাই 6 মাস পরে ধরা খাইবার পরে দিয়া তখন আবার 4.5 মাসে জামিন দেওয়া নাইছি জেলও আছিল 4.5 মাস জেলও আছিল দর্শক ইতিমধ্যে আরাধীর যে রায়হান যে ধর্ষণ ঘটনালয় অভিযুক্ত হিসেবে এলাকা তারা ধরে গিয়ে এবং ধরে আনি এরা মহিলার উলঙ্গ অবস্থা থামানোর পরে তারা মানছে তারা ইতিমধ্যে পুলিশ প্রশাসন আকবর্ষণার পুলিশ ঘটনাস্থলে আসছে এবং তারা পরিদর্শন করে সাক্ষ্য প্রমাণ লইয়ে কিন্তু তারা ইতিমধ্যে লয়ে যায় আর দেহের এটা প্রচুর পরিমাণ সাধারণ মানুষজন ইতিমধ্যে এটা আয়োজন রই এবং তারা একেবারে থিয়েবের মতো ক্যাপাবিলিটি নেই তারা ইতিমধ্যে লই যাওয়ার ফয়সাল ভাই একটু করে কথা বলুন ভাই এখন কথা বলেন না ভাই কি বলবো যেটা আপনারা দেখছেন আমরা সেটাই দেখছি এখন আমরা আগে মেডিকেলে নিয়ে যাবো তারপর দেখা যাবে বাকিটা অবস্থা দেখতেছেন কি অবস্থা ইতিমধ্যে আরাধীর যে রায়হান নামে যে যুবক যে দর্শনালয় শিকার বা অভিযুক্ত তারা ইতিমধ্যে লই যাওয়ার পুলিশ প্রশাসন এসে তারা প্রথমে মেডিকেলে যাব এবং মেডিকেল লই যাই পরবর্তী সময় দাঁড়িয়ে তারা যে আইনগত ব্যবস্থা যে গিয়া আমরা ডাইরেক্ট ফাঁসি চাই ফাঁসি চাই জিন্দা চাই না আমাদের ঘর চুরি করছে আমাদের ঘর টিভি জ্বলছে আমাদের ঘরে 28 টাকা মোবাইল চুরি করছে লাস্ট ওর ভাই আমাদের অটো রিকশা চুরি করে নিয়ে গেছে আর ডাইরেক্ট ফাঁসি চাই আর কিছু চাই না উনি আয়ো ফাঁসি চাই আর ও চাই না গো ওতে লাগে ইজ্জত উনি একে এরকম দুইটা কাজ করছে এর একবার আগে কাজ করছে বলতেছে যে ওর সাথে সম্পর্ক ছিল ওটাও ধর্ষণ জোর করে একটা মেয়েকে ধর্ষণ করতে নিয়ে গেছে পাহাড়ের উপরে এবারও সেম ও টাকার বাহাদুরি দিয়ে চলে আসি এলাকায় চুরিদারি করি কেস মামলার টাকাগুলো পরিশোধ করে আর এগুলো করে ভাইয়া দর্শক আর মূলত এই ঘটনার সম্পর্কে যে প্রথমে আর জানে উল্লেখ একটু আসলে আপনি এখানে আসার পর কি দেখেছিলেন বা কেউ জানতে পারেন
আসলে আমরা এখানে আসছি মূলত একটা সার্ভে করার জন্য। সার্ভের পারপাসে আমাদের আমরা গত এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে এখানে আসি, কাজ করতেছি। আসার পরে আমার প্রতিনিধি যিনি আমার সাথে ছিল সে আসার পরে দেখে যে এখানে লোকজন ধরে ওকে মারধর করে। তখন শুনে যে কি হয়েছে, তখন ওই মেয়েটাকে ও সশরীরে দেখে এবং আমিও আসি। আমি মেয়েটাকে দেখছি, কথাও বলছি। মেয়েটা চোখে মুখে রক্ত আসছে, জানি না মেয়েটার সিচুয়েশন এখন। মেয়েটাকে ড্রেসটা পাল্টায়, মেয়েটা পুরো উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। মেয়েটাকে ড্রেসটা পাল্টায় ওরা হসপিটালাইজ করার জন্য নিয়ে গেছে। এই হচ্ছে ঘটনা। এরপরে ওনারা আমাদেরকে অনুরোধ করে যে আপনারা একটু পুলিশ কিংবা সাংবাদিক থাকলে জানাবেন। তখন আমরা আপনাদেরকে জানাই, আপনারা আসেন। এই বুঝছেন কেন আমাদেরও ছেলে মেয়েরা আছে, কখন কোন সময় কোনটা করে ফেলে আমাদের অনেক ভয় থাকে। কেন ও বারবার ও আমাদের ঘরে চুরি করে, বারবার ওর জন্য আমরা মোবাইল ব্যবহার করতে পারি না, টিভি। জি সবাই ঘরে এরকম করে। এরপরে ওর ভাই জানতো আমাদের রিক্সা নিয়ে চুরি করে পালাই গেছে, অটো রিক্সা 1 লাখ টাকা দিয়ে নিছিল নতুন ব্যাটারি। এই যে এরপরে যে ধরেন ও বারবার এমন কোনো কাজ না করে, এমন কোনো কথা না। সেজন্য বলতেছি যে আমরা ওর ফাঁসি চাই, ওর ফাঁসি ছাড়া কিছু চাই না। দর্শক, এতক্ষণ পর্যন্ত আসছিলাম বিজয়নগর এলাকাতে, যে সাধারণ মানুষজন এবং তার পরিবার পরিজন যে দর্শনকারী অভিযুক্ত তার মাও নিজের মুখে হর এই ফাঁসি চাই। দীর্ঘদিন যাবৎ এই এলাকায় তারা 15 বছর যাবৎ বসবাস করতে এবং এই 15 বছর যাবৎ বিভিন্ন অপকর্ম, চুরি, চিন্তায়, চাঁদাবাজি, দর্শনিত লই নানা রম্যে অপকর্ম লয় সে জড়িত আছিল বলে এলাকার মানুষজন আর জানার এবং এর আগেও দর্শনের ঘটনা লয় জড়িত আছিল এবং ইবের তুলতে জেল হাইডিরে বাইরে এবং পরবর্তী আবারও তে ওয়ারেন্টভুক্ত আসামি বলে আর জানিতে পারি। এবং একজন ইতিমধ্যে ওনারা জানেন যে গত কয়েকদিন আগে কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে দর্শনের ঘটনা ঘটে এবং গত হালিয়াতে আরো ঘটনা যে রাঙ্গাবালি নামক উপজেলা তারা আরো ঘটনা দেখি একইভাবে আজি আই চট্টগ্রাম এরকম আরো ঘটনা। আসলে এই পুরো দর্শনের যে ঘটনা আসলে সমস্ত পুরুষ জাতির লজ্জা এবং ঘৃণার বিষয় এবং এই এলাকার যত মানুষজন আছে বেগুনে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। এইটুকুই আছিল আর হাসে সর্বশেষ।